আমাদের মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? যে বোনের সাথে আগে 24 ঘন্টা কাটাতাম, এখন সেই বোনের সাথেই দেখা করার জন্য এক্সাইটেড থাকি আমরা। শুক্রবার রাতে আমাদের বাড়িতে আমার দিদি আর আমার দিদির মেয়ে হিয়া এসেছিল। ওদেরকে আনার জন্য আমরা তিনজনে মিলে স্টেশনে চলে গিয়েছিলাম। আমরা বোনেরা তো এখন বড় হয়ে গেছি, তাই আমাদের মনের ভাবগুলোকে আমরা সেইভাবে প্রকাশ করতে পারি না। কিন্তু আমাদের বাচ্চাদেরকে দেখুন, ওরা হলো নিষ্পাপ, ফুলের মতো ওদের মন। তাই ওদের দু বোনের যখন দেখা হলো, ওরা খুশিতে আত্মহারা। কী যে খুশি হয়েছে একজন আরেকজনের সাথে দেখা করে। আসলে ওদের বয়সের ফারাক মাত্র 11 মাস, তাই ওদের মধ্যে মনের টানও যেরকম, তেমনি খুনসুটিও চলে সারাক্ষণ। শুক্রবার ওরা বাড়িতে আসতে আসতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই ভিডিওটা আমি পরের দিন আবার কন্টিনিউ করেছি। আমি না সেদিন ঘুম থেকে উঠেই দেখি আমাদের হিয়ারানি আমার আগেই ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে উঠে ও কি সুন্দর একা একা খেলছিল। ওর সাথে কিছুক্ষণ গল্পগুজব করে আমি সোজা চলে গেলাম রান্নাঘরে। আজকাল আমার ভিডিওতে আমার দিদি অনেক কিছু রান্না টান্না দেখে আমাকে একদিন বলেছিল, তোদের বাড়িতে আসলে আমাকেও এগুলো বানিয়ে খাওয়াবি। কিন্তু দিদিভাই যেহেতু এসে বেশি দিন থাকে না, তাই ওকে সেইভাবে খাওয়ানোই হয় না। এইবার যেহেতু একটা দিন ওকে পাবো কাছে, তাই ভাবলাম তাড়াতাড়ির মধ্যে ওকে একটু ওটসের চিল্লা বানিয়ে দিই। আর চিল্লা বানালে আমার মেয়েও খুশি, আমার বড়ও খুশি, তাই তাড়াতাড়ির মধ্যে চিল্লাটাই বানিয়ে নিলাম। আর রেসিপিটা না আপনাদেরকে আলাদা করে দেখালাম না, যেহেতু এর রেসিপিটা আমি এর আগে বহুবার শেয়ার করেছি আপনাদের সাথে। আর আমার দিদির মেয়ে হিয়াও কিন্তু আমার রান্না খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। ও না আমার রোজ ভিডিও দেখে। তবে মনে মনে ভাবছিলাম, বানাচ্ছি তো ঠিকই, কিন্তু কতটুকু খাবে সেটা ওই জানে। কারণ বাচ্চাদেরকে হঠাৎ করে কোনো কিছু ইন্ট্রোডিউস করলে সেটা কিন্তু বাচ্চারা খেতে চায় না। ওর জন্য আলাদা করে ভাতও করা হয়েছিল, তাও ভাবলাম জিয়াকে যেহেতু দেব, হিয়াকেও একটা দিয়ে দেখি, যদি খেয়ে নেয়। আর তার সাথে টক দই তো ছিলই। আর আপনাদের সাথে একটা জিনিস কিন্তু শেয়ার করা হয়নি, ইদানিং না আমার মেয়ে কিন্তু টক দই খাওয়া শিখেছে। আগে কিন্তু আমার মেয়েকে কোনো রকমের দই খাওয়ানো যেত না, কিন্তু এখন দেখলাম রায়তা করে দিলে আমার মেয়ে খুব সুন্দর করে খেয়ে নেয়। মিমি ভালো, ঠিক আছে, খেয়ে নাও। ওদেরকে সকালের খাবারটা খাইয়ে নিজের খাবারটাও তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম দিদির সাথে গল্প করে খাওয়ার জন্য। ছোটবেলায় গল্প করে ভাত খাওয়ার জন্য মায়ের কাছে কতই না বকা খেয়েছি, আর এখন গল্প করে খাওয়ার জন্য অপেক্ষায় থাকি কবে দেখা হবে বোনেদের সাথে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে।